পূর্ব বর্ধমানের কালনার নেপোপাড়া এলাকায় জ্ঞানানন্দ আশ্রমের কাছে কালনা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীসহ বেশ কয়েকজন তার অনুগামীদের মারধর করে বলে অভিযোগের তীর স্থানীয় এলাকারই একটি ক্লাবের কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। এরপর শুক্রবার ঘটনাস্থলে তদন্তে আসে কালনা থানার পুলিশ। জানা গেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত কালনার জ্ঞানানন্দ মঠের পিছনের অংশে মঠের বাউন্ডারির বাইরে একটি ক্লাব ঘর রয়েছে। যদিও সেই ক্লাব ঘরে যাতায়াতের জন্য জ্ঞানানন্দ মঠের জায়গায় ব্যবহার করে ক্লাবের ছেলেরা বেশিরভাগ সময়। প্রতিদিন রাত বাড়তেই সেখানে মদ খাওয়া থেকে শুরু করে নানান রকম অসামাজিক কাজকর্ম চলে বলেও অভিযোগ। আর এই নিয়েই গতকাল রাতে কাউন্সিলর মঞ্জু শর্মা সরকারের স্বামী সৌমেন শর্মা সরকার সহ তার বেশ কিছু অনুগামী জ্ঞানানন্দ মঠের মহারাজের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন। এরপর সেখান থেকে বেরিয়ে আসার পরই স্থানীয় কয়েকজন যুবক তাদেরকে আটকে প্রশ্ন করতে থাকে। এই নিয়ে ঝামেলা অশান্তির সৃষ্টি হয়। সেই সময় কাউন্সিলরের স্বামী সহ তার সঙ্গে যাওয়া লোকজনকে মারধর করে স্থানীয় এলাকার জোনা কয়েক যুবক বলে অভিযোগ। আপনারা প্রশাসনের কাছে আমার অনুরোধ, কেননা ওরা যেভাবে দাপ দিয়ে বেড়াচ্ছে এলাকায়, যেভাবে এখনো পর্যন্ত মস্তান রাজ কায়েম করে চলেছে, আমরা নিয়ন্ত্রণে রেখেছি। সকল দলীয় কর্মী সকলে আমরা নিয়ন্ত্রণে রয়েছি, যাতে কি প্রশাসনকে আমি অনুরোধ করবো একবারের জায়গায় বারংবার সে আসামিদের তোলা হোক। এটা আমাদের প্রশাসনের কাছে ২৪ ঘন্টার মধ্যে আসামিদের তোলা হোক। আমরা জ্ঞানানন্দ মঠের আশ্রমটা আছে, আশ্রমে আমরা গিয়েছিলাম। কি করতে গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম একটু মহারাজের সঙ্গে আলোচনা করতে। কি বিষয় নিয়ে? মানে বিষয় বলতে আমাদের সামনে কিছু নোংরা হাবি জাবি জিনিস করে থাকে, মদের বোতল, গ্লাস আশ্রমের গেটে বা ওইখান দিয়ে বাইপাস দিয়ে যে মহিলারা যায়, খারাপ কথা ইঙ্গিত করে, সেই কথাগুলো আমাদের কানে আসে। কারা করে এটা? ওইখানে কিছু ছেলেপিলে আছে, হ্যাঁ ওইখানে ছেলে আছে, বাইরের পাড়ায় দু একটা ছেলে আছে, এরা নিয়ে এইরকম ভাবে একটা মন্তব্য করে। সেই মহিলারা আমাদের ঘরে এসে কিছু আমাদের ঘরে বলে যে ওইখান দিয়ে আমরা একটু আশ্রমে যাই, একটু কিস্তি মারে, এ মারে, ও মারে, এই পর্যন্ত ওইটা হয়েছে। তারপরে আমরা জ্ঞানানন্দ মঠে গেছি, মহারাজকে বসিয়েছি, মহারাজকে বসিয়ে আমরা একটা আলোচনা করেছি। আমরা বুঝিয়ে বাজিয়ে আশ্রমের মহারাজ বুঝে গেল, আমরা কিন্তু সবাই গুটিয়ে চলে আসছি। আসার পর রাস্তার মধ্যে ওইখানে আপনার ওই নামটা কি, ওর নামটা লালটু ছিল, আর আপনার ওটাকে বুবাই, এই দুটো ছেলে ছিল। বুবাই আমাদের ঘরে দাঁড় করালো, কি হয়েছে, হ্যাঁ আমরা বলতে, তোকে কি বলবো, না আমাদের বলতে হবে, এই বলতে আমাদের উল্টো পাল্টা অনেক রকম কথা বললো, সেই কথা আমরা করলাম না। তারপর আমার কাউন্সিলরের স্বামীকে ঝাড়াম করে ঠেলা ঢেলি আরম্ভ করে দিল। সেই মুহূর্তে আমরা ৪০ ছেলে ছিলাম, মহিলা নিয়ে ৪০ জনা ছেলে ছিলাম। তখন ওনাকে মারছে, আমরা তো ছেড়ে দেবো না, তখন হাতাহাতি হয়েছে, ওনাকে মেরেছে। তারপরে ওনাকে ছেড়ে দিয়ে আমার মাথায় মেরেছে, মাথা ফুলিয়ে দিয়েছে, হ্যাঁ এই যে গলা ছিঁড়ে দিয়েছে, এখানটাই মেরেছে। দিয়ে আমরা হসপিটালে এসে ইনজুরি রিপোর্ট করে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। এখনো কোনো গ্রেপ্তার হয়নি। দেখা যাচ্ছে আসামি ঘুরে বেড়াচ্ছে, থানা এলো, দেখলো, চলে গেল। ঘটেছিল যে আশ্রমে, এখানে জ্ঞানানন্দ মঠে ১৩ নম্বর ওয়ার্ডে, এখানে একটা অসামাজিক কাজ কিছুদিন ধরে হচ্ছে। জিনিসটা মানে কতদিন ধরে, হ্যাঁ বহুদিন ধরে এখানে একটা গুটিং হচ্ছে। তা এটা পরশু দিনকে এরা বলে গেছিল যে চাবিটা কার কাছে থাকে, চাবি কার কাছে থাকে, তখন বললো মহারাজ বললো যে ওদের কাছে একটা, আমাদের কাছে একটা। তা দিয়ে আমাদের মানে ২-৩ জনা বলেছে যে চাবিটা মহারাজ আপনি ৮টার মধ্যে তালাটা দিয়ে চাবিটা আপনার কাছে রাখবেন। আচ্ছা, তারপরেও ওরা রাখিনি। আমরা পরের দিনকে অর্থাৎ গতকাল আমরা সবাই মিলে আমরা গেছি, মহারাজকে বলে এলাম ব্যাপারটা যে এখানে এই সমস্ত কাজগুলো হচ্ছে, এটা একটা আশ্রম, একটা ঠাকুরের জায়গা, এখানে এই সমস্তগুলো কেন হবে। হ্যাঁ, তো ওনার সঙ্গে কথাবার্তা বলছে, ঠিক আছে আমরা দেখছি। ওখানকার যে কর্তৃপক্ষ যারা আছে তারাও বললো ঠিক আছে ব্যাপারটা দেখছি। আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা বেরিয়ে আসবো। গেটের মুখে ওই ক্লাবেরই ছেলে একজনা, মানে সে হঠাৎ করে মানে কিছুতেই মানে কথা শুনতে না, আমাকে বলতে হবে কি হচ্ছে, কেন হচ্ছে, এখানে কি হচ্ছে বলতে হবে। দিয়ে আমার স্বামীর উপর হঠাৎ করে চড়া হয়ে গিয়ে সে কলার ধরে খামচি মেরে, তখন আমাদের ৫ জন ছেলেপিলেরা ছিল,
হ্যাঁ তখন তারাই বা ইয়ে করবে কেন, তারাও মানে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। যদিও এই প্রসঙ্গে জ্ঞানানন্দ আশ্রমের মহারাজের দাবি, আজ সকালে ঝামেলা অশান্তির ঘটনা তিনি শুনেছেন, পুলিশ তদন্তে এসেছে। অভিযুক্ত কাউকে না পাওয়া গেলেও এক অভিযুক্তের মা তিনি অবশ্য দাবি করেছেন ছেলেকেই মারধর করেছিল বেশ কয়েকজন, তার ছেলেকে তিনি ছাড়িয়ে নিয়ে আসেন। যা অভিযোগ করা হচ্ছে ঘটনা সম্পূর্ণ তার উল্টো। তবে সামগ্রিক ঘটনা কি ঘটেছে, কেন এই হামলা, সামগ্রিক বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এখন ওরা বেরিয়ে যাওয়ার পরে তারপর তো আমি ঠাকুরের সন্ধ্যারতির কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এবার যদি কিছু হয়ে থাকে বাইরে হয়েছে আমি বেশ বলতে পারবো না, বেশ আমি মানে ঠিকভাবে আমি জানি না। তাদের আশ্রমের ভিতরে কোনো ক্লাব নেই, এবারে যদি বাইরে করে থাকে আমি সকালবেলা সেটা শুনলাম। পুলিশ কি এসেছিল সব? হ্যাঁ, পুলিশ আজকেও এসেছিলেন, কালকেও এসেছিলেন। আজকে তো আমার ছেলে মারধর করেনি, ওরাই ধরে মারধর করেছে। একটা ওর বন্ধুকে ও জিজ্ঞাসা করছে এখানে কি হলো, দিয়ে আমার ছেলে মারধর করেনি, ওরাই ধরে আমার ছেলেকে তার আগে 2 দিন গালাগালি করে গেছে এখানে। দিয়ে ওই ছেলেটা নাম জানি না, বুদ্ধির ছেলে বলে, উনি আর একটা মরা বয় ছেলেটার কি নাম যেন, নন্দ, ওই আমার ছেলেকে মারতে লাগলো, দিয়ে সবাই মিলে মারতে লাগলো। তা আমি ট্রেনে নিয়ে আমি ঘরে চলে গেছি। ওই যে লালটু গেছে যে কি হয়েছে, ওই ছেলেটাকে ঠেলাঠেলি করছিল ওর বন্ধুকে, তো ও গেছে, ওকেই মারতে লাগলো।